ছোটবেলায় আমরা ডোরেমন কার্টুনটি কে না দেখেছি। সেই কার্টুনটির মধ্যে দেখা যায় ডোরেমন তার বন্ধুদের নিয়ে প্রায় ফিউচারে চলে যায়, কিন্তু ওটা তো একটি কার্টুন ছিল। আজকে যে ঘটনাটি সম্পর্কে বলবো এটি পুরোপুরি বাস্তব একটি ঘটনা। এটা আমি বলছি না, এটি কয়েকটি নিউজ চ্যানেল বলছে এবং বিভিন্ন আর্টিকেলও এটি দেওয়া আছে। এপ্রিল 2006 ক্রেইভ ইউক্রেনের রাস্তায় একজন লোককে অবাক দৃষ্টিতে চারপাশে তাকাতে দেখা যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছু চিনতে পারছে না। তিনি আর কোনো উপায় না পেয়ে পুলিশের কাছে যান। তিনি যখন পুলিশের কাছে পৌঁছান, পুলিশের লোকেরা দেখতে পায় তার পরনে অনেক পুরনো দিনের কাপড় চোপড় এবং একটি ক্যামেরা। সে পুলিশকে বলে যে আমি এই জায়গা কিছুই চিনতে পারছি না। পুলিশ যখন তার ইনভেস্টিগেশন করে তখন তার পকেট থেকে একটি কার্ড পাওয়া যায়। তা দেখে পুলিশের লোকেরা চমকে ওঠে, কারণ তার জন্ম 1932 সালে। পুলিশ তাকে ইনভেস্টিগেশন করার জন্য একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। যখন সাইকিয়াট্রিস্ট তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তাকে বলা হয় তার শেষ কি মনে আছে। সে উত্তরে বলে তার সর্বশেষ 1958 সালের কথা মনে আছে। দিনটি ছিল 23শে এপ্রিল। সেদিন সে তার ক্যামেরাটি নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ সে আকাশে একটি এল শেপের বস্তু দেখতে পায়। এরপরে তার কিছুই মনে নেই। সে প্রমাণস্বরূপ তার ক্যামেরাটি সাইকিয়াট্রিস্টের কাছে বাড়িয়ে দেয় তার তোলা ছবিগুলো দেখার জন্য। তার ক্যামেরাটি ছিল বেশ পুরনো। তার নাম ছিল ইয়েশেমা ফ্লেক্স। আপনাদের বলে রাখা ভালো, ইয়েশেমা ফ্লেক্স এর প্রোডাকশন 1970 সালে বন্ধ হয়ে যায়। একজন ক্যামেরা এক্সপার্টকে ডাকা হলো। সে বলে এই ক্যামেরার প্রিন্টটি তৈরি করা হয়েছিল 1956 সালে। সেই ছবিগুলো প্রিন্টের পর দেখা যায় যে সেখানকার বাড়িঘর সব পুরনো। সেখানে তার গার্লফ্রেন্ডের ছবিও দেখা যায়। ইনভেস্টিগেশনের সময় যখন ছবিগুলো দেখে পুলিশের মেয়েটির কাছে পৌঁছায় তখন পুলিশ দেখে তার বয়স প্রায় 70-75 প্লাস হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন যে সে তাকে একটি ছবি পাঠিয়েছিল যেটা ছিল 1950 সালের ছবি। এদিকে সাইকিয়াট্রিস্টের ইনভেস্টিগেশন প্রায় শেষের দিকে। সে বের হয়ে তার রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সে তার রুমে যেতে যেতে উধাও হয়ে যায়। আজও তাকে খুঁজে পাওয়া যায়নি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।